বেডিয়ত বেশি জামাই লাগে মিছা কথা কয়, এজন্য এই কথাটা তুলতেছি। মহিলা মানুষ যারা স্বামীর সাথে মিথ্যা কথা বলম, সাবধান মা। জামাইর পকেটের টেহা নিয়ে জামাই যদি কয় টেহাডি কই, তুমি যে কো আমি কি জানিনি। মাগো মা, জামাইর পকেটের টেহা চুরি করে না ইমাম থাকতো না। তবে হ্যাঁ, তোমার জামাই যদি কিপটা হয় বেরিয়েতে আমি শিখিয়ে দিয়া যায়। জামাই যদি তোমার চাহিদা মোতাবেক মানে তোমার যা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসও না দেয়, মাঝে মাঝে জামাইর পকেটের টেহা চুরি করে যায় যাচ্ছে। তবে চুরি করে নিয়ে খরচ করার পরে কইয়া দিও, বলে হুজুর কি লেগা আমরা বেটি যদি আপনি চুরি শিখিয়ে দিয়া যান। আরে বেটা তুমি দাও না তো বেটি কি করতো, বেটি তো চুরি করেই খাইব। তবে মা সাবধান গো মা, জামাইর বাড়ির টাকা নিজে খরচ করো, বাপের বাড়িতে ফাঁসার করো না। আমার মা বোনদের কাছে বলবো, তাহলে জামাইর বাড়ির টাকা বাবার বাড়িতে পাচার করা জোরে কো যাবে? জামাইর টাকা বাবার বাড়িতে পাচার করা জোরে কোন যাবে? কেন বলেন বাবা? অনেক প্রবাসীরা লাখ লাখ টাকা কামাই করে বিদেশ থেকে পাঠায়, স্বামী অনেক টাকা ইনকাম করে, আপনার স্ত্রী আপনার কাছে আবদার করে এই মাসে তুমি বেতনটা ফারাইলে 5,000 টাকা একটু বাড়াইয়া ফাড়াইও। কয় কি লাগা? আমার ভাই কইছিল তার একটা মোবাইল কিনা দিবার লাগা। ও জামাই গো তুমি আমার ভাইটার লাগে একটা মোবাইল ফাড়াইও। আমার বোনটা কইছিল মানে তোমার শালি কইছিল তার একটা 3 পিস কিনা দিবার লাগা। জামাই এটার জন্য বাধ্য করে, ওইটার জন্য বাধ্য করে। স্বামীর টাকা দিয়ে নিজের মা বাপরে ডাক্তার দেখায় এমন অনেক বেরিয়াইতে আছে। আব্বারে ও পর্দানুশিনী আমার মা বোনেরা, স্বামীর টাকা দিয়ে এগুলা তুমি কইরো না। এটা তো তোমার স্বামীর হক, তোমার স্বামী চাইলে তাদেরকে দিতে পারবে, আর নচেত তুমি এগুলা কইরো না। বলে হুজুর আমরার কাছে চায় না তো, মাঝে মাঝে আবদার করে, না দিলে মুখটারে ফুলে রাখে। রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়, মাঝখান দিয়ে কোলবালিশ দিয়া দেয়, এমন বেরিয়াই তো সোনার বাংলাদেশের বাহুবলার বক্তারপুরে একটাও নাই। যারা জান্নাতি তারা সফল কাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না জান্নাতি কারা, আপনি তাদের পরিচয়টা করাইয়া দেন না। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ কয় তারা হইল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বুঝলাম, কিন্তু আপনি বলছেন জান্নাতি যারা তারা শ্রেষ্ঠ। আমার আল্লাহ কয় যারা জান্নাতি যারা শ্রেষ্ঠ মানুষ তাদের ব্যাপারে আমার ঘোষণা, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। যারা ঈমানদার যারা নেককার তাদেরকে আল্লাহ পুরস্কৃত করব। আল্লাহ কেমন পুরস্কার করবেন? আমার আল্লাহ কয় ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম কই নবী গো, ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই, জান্নাতুল আদন যে আল্লাহ আমরারে দিব, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন লাগে? আমার নবী কয় সাহাবীরা রে, ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানোনি? তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদনটা এত সুন্দর, ওই আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, ওই নহরটার নাম হলো রজব নদী। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ওই জান্নাতের নিচে দিয়া যেই নহর প্রবাহিত হয়, ওই নহরের মধ্যে কি পানি থাকবে? আমার নবী কয় হ্যাঁ পানি থাকবে। নবী গো কেমন পানি জান্নাতের নহরের মধ্যে থাকবে গো? বলে দুনিয়ার পানির মতো পানি না, ওই নহরের মধ্যে 4 রকমের পানি থাকবে। আরে বাহুবলের কোন নদী দিয়া গাঙ্গে দিয়া খালে দিয়া যখন পানি যায়, পানির কালার হয় একটা, জান্নাতের নদীর পানির কালার হবে 4টা। 4 রকমের পানি আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে খাওয়াইবো। 1 নাম্বার যেই পানি আমার আল্লাহ তাআলা খাওয়াইবো, ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি। ওই কাউসারের পানি কারা পান করবে গো নবী? আমার নবী কয় যারা ঈমান আইনা নেক আমল করছে, ওই ব্যক্তিটা কাউসারের পানি পান করব। এই আমার বাহুবলের বক্তারপুর এলাকার সর্দার বাড়ির বাবারা, একবার চিন্তা করছনি, ঈমানদার যারা নামাজ পড়ে তারা, ঈমানদার যারা রোজা রাখে তারা, ঈমানদার যারা হালাল খায় তারা, ঈমানদার যারা দুনিয়ার জমিনের ভিতরে ভালো কাজ করে তারা, ঈমানদার যারা মন্দ কাজ ত্যাগ করে তারা, সামনে যে মাঘে রমজান মাস আসতেছে, ঈমানটারে তাজা রাইখা তুমি যদি রমজানের রোজাগুলা রাখো গো, আমার আল্লাহ তাআলার কাউসারের পানি তুমি পান করতে পারবা। কিন্তু আমরা সমাজ এমন
পেঁচা সমাজ, দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, বয়স একবারে বাটি হয়ে গেছে। বেটা রোজা রাখে না, দোকানে দেয় ঘুমটা লাগায়া খায়। বেটা রোজা রাখে না, ঘরের মধ্যে সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়। ইফতার পার্টি হলে সামনের কাতারে যায় দাঁড়ায়। আপনারা কোন এমন সিটার মার্কা মুসলমানও সোনার বাংলাদেশে আছে না? না আছে? এক মৌলভী সাহেব গত বছর ইফতার মাহফিলে গেছে, তো যাওয়ার পথে দেখে এক বুড়া বেটা সিগারেট খাইতেছে, খাই এটা ফালাইয়া মুচ্ছা মাচ্ছা ইফতার ফাটি যাই মৌলভী সাহেব মুনাজাতের আগে দিয়া দেখে এই বেড়াই সামনে। বেটাকে দেখছো? বেটা দেখলাম সিগারেট খায়, এ বেটা ওই সামনে এ বইলো কি এটা ডাহাডাই করে কেন? এ বেটা ওই সামনে। মৌলভী সাহেব ইফতারে সবার সামনে শরম দেন। যখন ইফতার শেষ, ইফতার করে যাইবো মসজিদের দিকে, এই টাইমে বুড়া বেটারে জিজ্ঞাসা, কি বুড়া, তোমার তো দেখছিলাম রাস্তা দিয়ে আওয়ার সময় তুমি সিগারেট খেয়ে এরপর ইফতারের সামনে এসো, রোজাও রাখলা না, আবার ইফতার করতে আইলা? বুড়া বেটা মৌলবীর উত্তর দেয়, কি বেটা, রোজায় না রাখতাম পারছি না, আল্লাহ যদি জিগা ইফতারের ভিতরে এত বরকত, ইফতারটাও করলি না, তো কি উত্তর দিব? লাগে ইফতারে আগে আইছি। সারাদিন রোজা রাখে না, ইফতার লইয়া বাড়াবাড়ি করে, বড়া বানাইতে দেরি হইলে, সব বানাইতে, বুট বানাইতে দেরি হইলে বেডিরে দমকায়। এমন জাতের বেরোজগারও সোনার বাংলাদেশে আছে। আছে এ আব্বুজিরা সাবধান করে, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, নামাজি হইয়া যাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, রোজাদার হয়ে যাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, সম্পদ থাকলে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, মাহে রমজান আসার আগে এলাকার গরিব দুঃখীর মাঝে ইফতার বন্টন করে দাও, বিলিয়ে দাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, ওই রমজান মাসে তারাবিগুলা ঠিক মতো আদায় করো। কিন্তু না, তারাবি পড়তো না, প্রথম 2-3 দিন দেখা যায় মসজিদে তারাবির সময় জায়গা হয় না, 10 দিন যাওয়ার আগে পুরা মসজিদ খালি হয়ে যায়। আপনারা কোন এমন সিটার মুসল্লিও আছে না? না আপনার কি কষ্ট হইতেছে? আমার হইতেছে। আমার দাও তো বাহু বলে লগে দিয়ে হুজুর, আমি যে ভিতরে থেকে ঢুকতেছি, আমি পরে ঘরে বয়ে কইছি, শিয়ালের গাথা যেমন আমি খালি ঢুকতেছি শিয়ালের গাথার মতো। শিয়াল কিন্তু সোজা করে গাথা করে, কিন্তু সোজা যায় বামে কাটতে আবার সোজা যায়, আবার ডাইনে কাটতে এদিক থেকে আইসে এদিক দিয়ে তলের দিকে গাথা করে। এটা শিয়ালের গাথার সিস্টেম। আমি ছোটবেলায় এমন 2-3টা শিয়ালের গাথা করছিলাম, মনে আছে আমার। শিয়াল আর ইন্দুর, ঠিক না? এই জন্য বাবাজিরা কষ্ট হোক আর না হোক, যেহেতু চলে আসছেন, মাহফিল কমিটি তাবারুকের ব্যবস্থা করছে। আমি যে ঘরে বসে দেখছি তাবারুকের ফোকলা দিয়ে করে আওয়াজও শোনা যায়। আপনারা যেহেতু বসে গেছেন, আমি আপনাদেরকে নিয়ে শেষ বেলা একটু কথা বইলা দিয়া যায়। এজন্য তারাবির নামাজের মধ্যেও এমন মানুষ 2-3 দিন দলে দলে যায়, এরপরে মসজিদের মধ্যে ঠিক মতো আর যায় না, আবার সবে কদর রাত এলে মসজিদ যায় ফুরায়। এমন মুসল্লিও সোনার বাংলাদেশে আছে, কথা কন্যা ঠিক কিনা? আমি বলি এই সমস্ত স্বভাব ছাড়েন, তারাবির নামাজগুলা পরিপূর্ণভাবে আদায় করেন। আমার নবী কয়, মাহে রমজানে যারা কুমুলাই হওয়া রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের নামটা জান্নাতীদের খাতায় লেখা দেয়। আর 30টা তারাবি যারা নিয়মিত আদায় করে, আমার আল্লাহ তাআলা এই 30টা তারাবির কারণে বান্দার আমল নামার মধ্যে নেক আমল দিয়া ভরপুর করে দেয়। শুধু তাই না রে আমার বাহু বলার বক্তারপুরের বাবারা, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি নিজে রমজান মাসের পরিপূর্ণ 30টা রোজা রাখে গো, আমার নবীজির বর্ণনা, ওই ব্যক্তিরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমরা মুসলমান জাতি সবাই জান্নাত চাই, কিন্তু রোজা রাখতে চাই না। আমি জানতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজানের রোজাগুলা রাখার দরকার আছে না নাই? ও মুসলমান, আমার নবী কয়, যেই ব্যক্তি মাঘে রমজানের রোজাগুলা রাখবে, রোজাগুলা
রোজা রাখার পরে সে যদি ইফতার করার মুহূর্তে তার কোনো মুসলমান রোজাদার ভাইকে তার টাকা পয়সা দিয়া 1 গ্লাস দুধ দিয়া যেন ইফতার করায়, যদি না পারে সে যেন খেজুর দিয়ে ইফতার করায়, যদি তাও না পারে সে যেন 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়। নবী গো কেন গো? বলে সে যদি এমন কর্ম করে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী এলাকার ফকির, এলাকার মিসকিন, গরিবদের মাঝে ইফতার বন্টন করবা, যারা অসামর্থ্যবান তাদের মাঝে ইফতার বন্টন করবা। তাহলে যারা যারা নেক আমল করে, ঈমানের সাথে আমল করে, আল্লাহর কাউসারের পানি তাদেরকে পান করানো হবে। কথা কন্যা ঠিক কিনা? ওই জান্নাতের মধ্যে 2 নাম্বার পানি যেটা আছে, দ্বিতীয় প্রকার পানি, ওই পানির নাম হলো শারাবাম তাহুরা। ইয়া রাসূলুল্লাহ, শারাবাম তাহুরা কারা পান করবে? আমার নবী কই উম্মত ওই শারাবাম তাহুরা তারাই পান করবে যারা কোনোদিন দুনিয়াতে নেশার দ্রব্য পান করে নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা অনেক কিছুই খায়। নেশা করতে করতে বাড়িতে দেয়া বউ ফিডায়, নেশা করতে করতে ঋণ করে নিজের বাবার জায়গা সম্পদ সব বিক্রি করে। আপনারা বলেন এমন নেশা করো সমাজে আছে? এবারে কই যা কি তাও ওসব করতে হয়? যাও না, বান্ধন যাইতো না, হাজত থাকলে যাইতে পারে, হাজত ছাড়া উঠতো না। তুমি যদি 2টা স্পিকার না লাগাই, এখান দিয়ে 2টা মাইক লাগাই তারও ভালো হইতো। আমি কানে আওয়াজ পেতেছি না, মানে আমার সিস্টেম হইলো, আমি তো কম বয়সী বক্তা, তো মোটামুটি সাউন্ড দিয়ে তো কান ফাড়াইলাম যায় না, আমার কানে আমি সাউন্ড পেতেছি না। কেমন মনে হইতেছে, চিল্লানো লাগতেছে, কষ্ট হইতেছে, ঘামাই গেছে না। এরও ঠিক আছে, ঠিক আছে, মানে শুধু এন দিয়ে 2টা মাইক লাগতো, আনাইলে 2টা মনিটর লাগতো। এই ঠিক আছে না কথাটা? 2টা মনিটর রিলিজ করতে 1000 টাকা বেশি লাগবে 2টা মনিটর আনলে। তো যেই কথা বলতেছিলাম বাবা, আপনারা বলেন মদখুর, ইয়াবাখুর, গাঞ্জাখুর, নেশাখুর এগুলা সমাজে আছে না নাই? আস্তে কথা কই, ধরে কয় না আছে না নাই? বহু এলাকায় গেলে বিচার দেখ হুজুর বাড়ির কলডি চুরি করে লয়া জায়গা, এই নেশাখুর গুলা নেশা করার জন্য নেশা করে মাতাল করে সব চুরি করে নিয়ে জায়গা। আপনারা বলেন এমন নেশাখোরের জ্বালায় সমাজের মানুষ বড় অতিষ্ঠ হয়ে গেছে। এই নেশাখোর গুলা পতন হওয়ার দরকার, কিন্তু এরা পতন হবে না, এরা পতন হবে না, এরা পতন হবে না। কারণ নেশাখোর গুলা নেশা করতে করতে এদের নিজের সেন্সলেস হয়ে যায়, ব্রেন শক্তি হারায় ফেলে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যারা কখনো নেশা করবে না রে, নেশা ওই ব্যক্তিগুলা জান্নাতের শারাবাম তাহুরা পান করতে পারবে। যারা নেশা করো তোমরা একটু সাবধান হও। বলো হুজুর আমি নেশা করি না, মাঝে মাঝে একটু সিগারেট খাই। আমি বহুত সিগারেট খাই না রে, বেটারে জিগাইলাম কি রে আব্বা তুমি যে সিগারেট খাও এটা কি তোমার কাছে কেমন মজা লাগে? এটা তো স্বাদ মাত কোনো কিছু মনে হয় নাই? কয় হুজুর এটা খাইলে বালা লাগে, হুজুর এটা খাইলে যে শক্তি হয় আমার মনে হয় 2টা কবুতর খাইলে শক্তি হয় না। আপনারা কোন আব্বা এমন জাতের বিড়ি করো সমাজে আছে না না? এরা বাথরুমে বইও খায়। আপনাদের দোয়ায় আমি ওয়াজ করি 9 বছর। কয় বছর? 9 বছর। 2017 সালে আমি একটা মাহফিল আসছিলাম হবিগঞ্জের আগুয়া এলাকায়। যাওয়ার সময় আমি ট্রেনে আইছিলাম, এখন না গাড়ি দিয়ে চলি। আগে ট্রেনে আইয়া শাস্তাগঞ্জ যখন নামছি, বাথরুম করবার লেগে যাওয়া অনেক আটকা দেখি বাথরুমের এই পাশ থেকে আগুন, মানে ধোঁয়া আইতাছে। ধরে গেছি গা, মনে হয় আগুন টাগুন লাগছে। দরজা খুলে বাইর হইলাম, দেখি বাথরুমটার দরজা আমার আগুন লাগবো হই থেকে। এর বাদে দেখি এক বেটা সিগারেট টানতে টানতে বাড়ায়। আমি কইলাম আব্বা এটা কামটা কিতা করলা? তুমি যে বাথরুমে বইয়া সিগারেট খাইলা, কামটা কি? এক লোক মা বাদ দিলে খাইতার বানি? কয় হুজুর না এটা তো সম্ভব না। তো বাথরুমে বইয়া সিগারেট খাও কেমনে? কয় হুজুর এটা খাইলে বাথরুমটা একটু ক্লিয়ার। বাথরুমে বইয়া সিগারেট খায় এমন জাতের বদমাইশ খাওয়ান না আছে না নাই? আপনার কি কষ্ট হইতেছে? এবার নবী কি কয় সিগারেট খাওয়ান না বেড়ার ব্যাপারে একটু শুনো। নবী কয় দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। বাবা আমি কইলাম না, আপনারাই কইছেন কারার মুখে আগুন তাহে? সবাই কয় না। তুই তো বুঝোছে মাথা না লাগিয়া হইস না, ডাইরেক্ট শরম দেলা, ডাইরেক্ট দিস না।
আমার কাছে ভালো লাগছে মাদ্রাসার পোলাপানগুলো দেখি। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা 1170 জন পোলাপাইন আমার 6 মাদ্রাসা। তবে আমরা এই পোলাপাইন রাস্তাতে আন্দোলনে নামি না, আমরা সুন্নি, আমরা ভালো আছি, ঠিক কিনা? বলে হুজুর কি লাগা আন্দোলন নামে না? আমি নিতে যাবো, আমার ফলাই নিরন কালা নাডি ধরা শিখাইলে পরে এ ফুটে আমারও ফিটবো, কথা কয় না খা, আগে এটারে ভালো করে ফরানি শিখা। তো যেই কথা বলতেছিলাম আমার বাবা, ও সিগারেট কোন না, আচ্ছা এই সিগারেট খানাটা ছাড়ো ছাড়ো। আমার নবী কয় 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না। নবী গো কোন 3 ব্যক্তি আপনার কাছে জানতে চাই। নবী কয় 1 নাম্বার, যখন কোন নেশা করে, নেশা করার সময় যখন নেশা করে, নেশার ঘুর কাটার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। ওই সময় যদি সে ব্যক্তি মারা যায়, কাফের হইয়া মারা যাবে, কাফের। এজন্য সাবধান, নেশা কইরো না, বিড়ি সিগারেট খায়ও না, এগুলা খায়া খায়া তুমি নিজের জীবনকে ধ্বংস বানাইতাছ। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, ওই চুরির মাল তার কাছে যতক্ষণ পর্যন্ত থাকে, চুরি করার নিয়ত করা থাইকা চুরি করার পর পর্যন্ত চুরির মাল যতক্ষণ তার কাছে থাকে, ততক্ষণ ওই চোর ব্যক্তির ঈমান থাকে না। এখন আপনি তো চুরি করেন, নেশা করেন, কিন্তু আপনি তো পরে আর কালেমা পড়েন না, তখন কালেমা পড়ার আগ পর্যন্ত এই ব্যক্তির ঈমান থাকে না। সূরা আসেনি আব্বা, খেতে যাইছো ঘাস কাটবার লাগা, মানুষের মূলাতে চুরি করে খাইলেছ, মানুষের গাছের বড়ি যে টান দিয়ে খাইলেছ, জবাব দেওয়া লাগতো না? কথা কই না? আপনাদেরকে ওয়াজ পছন্দ হইতেছে? আমার ওয়াজ ওইটা, আমি এই ওয়াজও করি, কারণ আমি স্বাভাবিক জীবনের যে ভুলগুলা হয় এগুলা যদি আপনারা না ধরে দেই, আপনি পরে না দেয় আমি আর বড় বড় ইবাদত করতে, কিন্তু আমরা তো বিসমিল্লাতে গেল, কথা কই না? ঠিক না? ব্যবসা করার সময় ওজনে কম দেয় এমন চোর সব ঠিক হয় না। ব্যবসা করার সময় মিছা কথা কইয়া মাল বেচে এমন চোর, মানুষের জমি দখল করে এমন চোর, জায়গায় 1 ঘন্টা ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে হাতের বানের মতো চিকন বানাইছে এমন জমি চোর আছে। আপনি দেখবেন যে আমার ওয়াজ দেখবেন আপনার সমাজে বহুত লোকের লগে মিলে গেছে। কেউ কালকে রাগ করলে আমি জানি না। তাহলে বললাম 2 নাম্বার, চুরি করার সময় ঈমান থাকে না, নেশা করার সময় ঈমান থাকে না। 3 নাম্বার, জিনা করার সময় ঈমান থাকে না। বলে হুজুর জিনা করার সময় ঈমান থাকে না, এটা আবার কেমন কথা? এ যুবক, তুমি মনে করো বেরিয়েতে লগে মেলামেশা করলে শুধু জিনা হয় না। জিনাখোর, তুমি তোমার চোখ দিয়া কোনো পরনারীর দিকে তাকাইলে তোমার চোখের জিনা হয়, তোমার মুখ দিয়া কোনো পরনারীর সঙ্গে কথা বললে মুখের জিনা হয়, কোন নারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ফাও দিয়া হাইটটা গেলে ফায়ের জিনা হয়, কোন নারীর হাতের মধ্যে, পরনারীর হাতের মধ্যে, শরীরের মধ্যে তোমার হাত দিয়া টাচ করলে তোমার হাতের জিনা হয়। এই জন্য যুবক ভাই, ফেম দে মারাও ফেম। এই প্রেম করার সময় যে মাইয়া পানের লগে ফুরি ফ্যানের লগে কথা কও, তোমার তো মুখের জিনা হয়। তুমি যে চোখ দিয়া তাকাও, তোমার চোখের জিনা হয়। তুমি যে নাক দিয়া কান দিয়া কথা শোনো, কানের জিনা হয়। আবার মেলামেশা যারা করে, জামাই বিদাস, বগু বেডিয়া পরকিয়াতে আসক্ত, আবার বহু বেডারা পরে বউ তুইয়া পরকিয়াতে আসক্ত। আপনারা কোন এমন জাতের জিনা করো আসে না নাই? কুমিল্লা চান্দিনার এক বেড়া আমারে ফোন দিছে, বিদেশ থেকে ফোন দিয়ে কান্দা শুরু, 3 মিনিট টানা কানছে। আমি কান্দা শুনে আমি চিন্তা করলাম, ফোলা দিয়ে তো কান্দে, হয়তো এমন আবেগা ফুল্লত হইয়া কল দিছে তার কথা শুনি। এখন হুজুর, আমার বউয়ের অ্যাকাউন্টে আমি আমার বিদেশ থেকে কামাই করা সব টাকা পাঠাইছি হুজুর, আমার স্ত্রীটা আমার ঘরে 2টা বাচ্চা ফালাই দিয়ে অন্য পোলার সাথে চলে গেছে হুজুর, আমার কষ্ট এটা হুজুর, বউ গেছে, বিয়া করলে বউ পাবো হুজুর, কিন্তু আমার 2টা পোলা ইতিম হয়ে গেছে। আমি কেমনে মুখ দেখাবো এই 2টা বাচ্চার কাছে? আর এই 2টা বাচ্চা সমাজে কেমনে মুখ দেখাইবো? আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? এ বাবা বলেন আছে না নাই?
আব্বাজি এমন সমস্যার অভাব নাই। এজন্য নবীজি বলে দিয়েছে জিনাকুর যখন জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। ও নবী গো, বুঝতে পারলাম তাহলে তিন প্রকারের ব্যক্তি পাইলাম। তাহলে বাবা নেশা করতে সাবধান, নেশা করিস না। যদি নেশা করো সারা বান্ত হুরা পবিত্র জান্নাতের পানি পান করতে পারবা না। এবার আসেন রে আমার ভাই, 3 নাম্বার জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ ওই ব্যক্তি পান করবে। নবী গো কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি কোনোদিনই পরের হক মাইরা খায় নাই। আমরা সমাজে এমন অবস্থায় আছে রে, মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ বাইয়ে বুঝাইয়া দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে বাইয়ের সম্পদ বুঝাইয়া দেয় না। কয়জনে বাইয়ের মাথা ফাটায় কিন্তু বাইয়ের সম্পদ বুঝাইয়া দেয় না। আবার মানুষের জমি দখল করে, মানুষের সম্পদ চুরি করে খায়। আপনারা কোন এমন পরের হক মারিনার অভাব দেশে আসেনি? এই মোল্লা পছন্দ হয়েছে না? মানুষের জমি দখল করে, পরের হক যারা মারে, 1 টাকা যদি 1 টাকা এক স্তবক বিন্দু একটা বালি, যেমন একটা বালি পরিমাণ কারো যদি সম্পদ মারো, এই সম্পদের 7 স্তবক তোমার গলায় ঝুলিয়ে দিব হাসরের ময়দানে। ঘাট তাল দিয়ে দাঁড়ানোর সুযোগ তোমার হবে না। জমি দখল করো, বাইয়ের সম্পদ মাইরা খাও, নিজের জায়গার খুঁড়ি লাইরা দিয়ে একা দূরে নিয়ে আরেকজনের জায়গা লাগাও। কবরে যদি জান্নাতের দুধ খাইতে চাও তাহলে এটা বন্ধ করো। এই কথা কন না কেন? ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কষ্ট হইতেছে? 4 নাম্বার ওই জান্নাতের মধ্যে জান্নাতের মধু থাকবে, ওই নহরের ভিতরে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতের মধু কারা পান করবে গো? আমার নবী ডাক দিয়া কই, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই। আপনার বন্ধু বান্ধব চলার পথে একজন আরেকজনকে অটোমেটিক গালিগালাজ করেন, একজন আরেকজনের সঙ্গে মিথ্যা কথা বারবার বলেন, একটা মিছা কথারে ঢাকনা দিবার লাগা 14টা মিছা কথা কয়। আপনারা কোন কথায় কথায় গালি দেয়, এমন জাতের মুসলমানও আছে না? না, আপনার ভাইয়া বন্ধুর ভিতরে দেখেন এমন কথা কইলে কথায় কথা গালি মারে। ভাত খাইতে বসি লগের রুমে বইয়া বই এক কারতার গালি দেয়। কথায় কথায় মিশা কথা কয়। এ বেটে যারা শুনো, বেডিয়ের বেশি জামাই লাগে মিশা কথা কয়, এজন্য এই কথাটা তুলতেছি। মহিলা মানুষ যারা স্বামীর সাথে মিথ্যা কথা বলো, সাবধান মা। জামাইয়ের পকেটের টেহা নিয়া, জামাই যদি কয় টেহাডি কই, তুমি যে কো আমি কি জানিনি। মাগো মা, জামাইয়ের পকেটের টেহা চুরি করে না ইমাম থাকতো না। তবে হ্যাঁ, তোমার জামাই যদি কিপটা হয় বেরিয়েতে আমি শিখিয়ে দিয়া যায়। জামাই যদি তোমার চাহিদা মোতাবেক মানে তোমার যা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসও না দেয়, মাঝে মাঝে জামাইয়ের পকেটের টেহা চুরি করে যায় যাচ্ছে। তবে চুরি করে নিয়ে খরচ করার পরে কইয়া দিও, বলে হুজুর কি লাগা আমরা বেটি যদি আপনি চুরি শিখিয়ে দিয়া যান। আরে বেটা তুমি দাও না তো বেটি কি করতো, বেটি তো চুরি করে খাইব। তবে মা সাবধান গো মা, জামাইয়ের বাড়ির টাকা নিজে খরচ করো, বাপের বাড়িতে ফাঁসার করো না। এই কইডা 1 নাম্বার আর 2 নাম্বারে যাইতে পারেন ছুটি। নতুন না পুরান এটা আমার দেখা। আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বলতেছি এগুলা 3 ঘন্টা ফাও করা আলাপ না করে 2 ঘন্টা ফাও আলাপ না করে এডি ঠিক আছে না? ঠিক আছে, আমি ফাও আলাপ করিও না। যতক্ষণ শুনতেছেন ততক্ষণ শুনেন একটু মনোযোগ দিয়ে। আমার মা বোনদের কাছে বলবো, তাহলে জামাইয়ের বাড়ির টাকা বাবার বাড়িতে পাচার করা জোরে কো যাবে? জামাইয়ের টাকা বাবার বাড়িতে পাচার করা জোরে কোন যাবে?
কেন বলেন বাবা? অনেক প্রবাসীরা লাখ লাখ টাকা কামাই করে বিদেশ থেকে পাঠায়, স্বামী অনেক টাকা ইনকাম করে, আপনার স্ত্রী আপনার কাছে আবদার করে এই মাসে তুমি বেতনটা ফারাইলে 5,000 টাকা একটু বাড়াইয়া ফাড়াইও। কয় কি লাগা? আমার ভাই কইছিল তার একটা মোবাইল কিনা দিবার লাগা। ও জামাই গো তুমি আমার ভাইটার লাগে একটা মোবাইল ফাড়াইও। আমার বোনটা কইছিল মানে তোমার শালি কইছিল তার একটা 3 পিস কিনা দিবার লাগা। জামাই এটার জন্য বাধ্য করে, ওইটার জন্য বাধ্য করে, স্বামীর টাকা দিয়ে নিজের মা বাপরে ডাক্তার দেখায় এমন অনেক বেরিয়াইতাছে। আব্বারে ও পর্দানুশিনী আমার মা বোনেরা, স্বামীর টাকা দিয়ে এগুলা তুমি কইরো না। এটা তো তোমার স্বামীর হক, তোমার স্বামী চাইলে তাদেরকে দিতে পারবে, আর নচে তুমি এগুলা কইরো না। বলে হুজুর আমরার কাছে চায় না দো, মাঝে মাঝে আবদার করে, না দিলে মুখ তারে ফুলাইয়া রাখে। রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়, মাঝখান দিয়ে কোলবালিশ দিয়া দেয়, এমন বেরিয়াই তো সোনার বাংলাদেশের বাহু বলার বক্তারপুরে একটাও নাই। মিলে গেছে গানা ভিডিওতে কইব রে বক্তারপুরের ফলা ভাই এই হুজুর এমন লাঞ্চ আমরা দং বাইল লাগিয়া তোরা নিজে কইতে পারস না। আজ গান আপনারা যায় কইবেন কি হোসেনি হুজুর কি কইছে, এখন বিটেনে কইব তার মানে তোমরা আমরা নিজে কইতে পারো না, এর লাগে বক্তা আনছো কই দিবার লাগিয়া। আপনার কষ্ট হইতেছে? আর অল্প কিছুক্ষণ আইন তা আসি আমার বাবাজিরা বন্ধুরা। আমি আমার জীবনও না বেশি থেকে বেশি 1 ঘন্টা 20 মিনিট আমি আমার জীবনও করছি না, ফলে কি শেষ করে আসেন আমার বাবাজিরা বন্ধুরা। স্ত্রী যারা এমন কর্মকাণ্ড করেন বড় সাবধান এই ব্যাপারে। স্বামীর আদেশ মানবা, স্বামী যা বলবে তা শুই না চলবা, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামীর ধমক দিবা না, স্বামীর কথার বাহিরে বাড়ি থেকে বের হইবা না। বলে হুজুর কেন এই কথা বললেন? আমি বলছি বাবা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না, কিন্তু আপনার বেডি দি বাবার বাড়ি দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে চটফটি ফুচকা খাইবার লাগে, না গেলে বেডির মা তো ঠিক থাকে না। আগের আমার এই মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা তাদের স্ত্রীদেরকে যেই কাপড় নিজে পছন্দ করে আইনা দিত এই কাপড়ই তারা বাড়িতে পরতো। আর এখনকার বেরিয়া তুমি আমার টেহা আমারে দেলাও, আমি নিজে মার্কেটে দিয়ে কিনে আনবো, মার্কেটে যে চকচকা লাইটের আলোতে কিনে আনে, বাড়িতে দেখে দেখতের মার্কা জামা, আরো 2বার 3বার বাজারে দেয় ফাল্লাইবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের ভিডিও আছে না? না ও মা, এই জন্য সোনালী দিন আর নাই গো, এই সোনালী দিন দুনিয়া থেকে চইলা গেছে। এই ব্যাপারে সাবধান হও, স্বামীর আদেশ মানো, স্বামীর কথা শুই না চলো। এ আব্বুজি, আপনার বউ যদি আপনার কথা না শোনে আপনি তাদেরকে সুন্দর করে বুঝাইবেন। আমরা বেড়াইতের খাচ্ছ তো তত বালা না, আমরা মাঝে মাঝে বেড়িয়েতের মা বাপের নাম তুইলেও গালাগালি করেন, কথা কন না এখন আর ঠিকটা জুড়ে কইতা না। বেরিয়েতের নাম তুলা গালাগালি করে এমন বেড়াও আছে না নাই? আব্বা সাবধান, আমার নবীর ঘোষণা, এ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুইলা গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা। আরে আব্বুজি, তুমি যদি তোমার স্ত্রীদের মা বাবার নাম তুইলা গালি দাও, গালিটা যায় রহমতের নবীর উপরে পড়ে। বলে হুজুর আমি গাইলেন না, একটু থেকে একটু হইলে দুরুম করে ছটকনা মারে, এমন বেড়াও বর্তমান সমাজে আছে না নাই? এ বাবা অভাব নাই। নবীজির আরেকটা ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না, মাইরো না। নবী গো কেন? আমার নবী কয় এই স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। ও বাবা রে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, তোমরা স্ত্রীদেরকে মাইরো না।